আজকে ঠাকুমা না ঠাকুমারও ঠাকুমার যুগের একটি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শেয়ার করি। আর রান্নাঘরে কী অবস্থা চলো দেখি। আর হ্যাঁ, আমি এই রেসিপিটা কোথা থেকে শিখলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তো চলো পুরো ভিডিওটা দেখো কিন্তু। তো ঝটপট চলে এলাম রান্নাঘরে। এই দেখো এখানে আছে কাতল মাছ 4 পিস, তোমরা চাইলে রুই মাছ দিয়েও করতে পারো কিন্তু। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখে দিব। বেশি একটু হলুদ দিইনি, অল্প সামান্যই হলুদ দিয়েছি, কারণ এরকম আমার মাছে হলুদ লবণ মেশানো হয়ে গেছে। এবার এটা এরকম থাক, মশলাটা রেডি করে নিই আগে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, একটু পেঁয়াজটা বেশি করে দিব। আমি বড় দেখে 3টা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। আর ঝালটা একটু আমি সবসময় কমই দিই, কারণ বাচ্চারা খায়। 2টা লঙ্কা দিয়েছি আমি। হ্যাঁ, তোমরা তোমাদের অনুযায়ী ঝাল দেবে। মিক্সিতে আমি পেস্ট করে নিব। আর সেখান থেকে না কিছুটা পেঁয়াজ রেখে দিব আমি, সেটা পরে দিব আমি। চলো, এটা আমার এখন পেস্ট করে নিয়ে আসার পালা। মশলাটা আমার হয়ে গেল পেস্ট। এবার চলে এলাম রান্নার দিকে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দেখো ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে নেব। তো দেখো মাছটা আমার ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভেজে নেব মাছটা। তো দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার নামিয়ে নেওয়ার পালা। মাছটা আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। একটু তেলটা না একটু বেশি দিতে হবে। দিয়ে দেবো একটু এলাচ আর দারচিনি ফোড়ন, আর সামান্য পেঁয়াজ কুচি। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা মশলাটা। আর এই বাটা মশলার মধ্যে অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু দিব একটু স্বাদ মতন লবণ, বাকি আর কিচ্ছু দিব না। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিতে পারো, তবে আমি এখানে ওইগুলো কিচ্ছু ব্যবহার করব না। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এটা কষতে কষতে চলো আর একটা জিনিস রেডি করে নিই। একই মিক্সির বাটিতে আমি নিয়ে নিলাম কয়েকটা কাজু আর কিশমিশ। এটাকে এখন পেস্ট করে নিব। দেখো বন্ধুরা, আমি কাজু কিশমিশটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম। এটা একটু পরে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা প্রায় হয়ে এসেছে। আর এখানে একটু ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখো বন্ধুরা, কিছুই দিইনি, তাও কত সুন্দর কালার এসেছে। দেখেছো আমার এটা পুরো কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি একটু দিয়ে দিচ্ছি জল। আর জলটা না বেশি দিব না, কারণ এটা মাখা মাখা রাখবো। দেখো বন্ধুরা, মাছটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই কাজু কিশমিশের পেস্টটা। এটাই হচ্ছে সেই ঠাকুমার রেসিপি, সিক্রেট রেসিপি বলা যায়। দেখেছো কি সুন্দর হয়েছে না দেখতে। আর দিয়ে দেবো এই যে গরম মশলার গুঁড়ো, একটু সামান্য দিব, যেহেতু আমি ফোড়নেও দিয়েছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা তোমরা। হ্যাঁ, আর তোমরা অবশ্যই প্রত্যেকটা বাড়িতে ট্রাই করবে। দেখো কালারটা শুধু দেখো বন্ধুরা, সবসময় যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কালার আসবে তা না। দেখো আমি কিন্তু সেসব কিছুই ব্যবহার করিনি, তার সত্ত্বেও কালারটা দেখো, দেখেছো। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই রান্নাটা 5 স্টার হোটেলেও খাওনি। আর যদিও খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে। তো চলে এলাম রান্না করে। আর তোমাদের যেহেতু বলেছিলাম এই রান্নাটা আমি কোথা থেকে শিখেছি, এই রান্নাটা শিখেছি আমি হচ্ছে, তোমরা তো জানোই আমি রান্নার কাজ করি। তো আমি এমন একটা বাড়িতে কাজ করি, একটা কাকিমার। সেই কাকিমার বয়স হচ্ছে 85 বছর বয়স। আর সেই কাকিমাটা খেয়েছে তার ঠাকুমার হাতের রান্না। তাহলে ভাবো, 85 বছর বয়স মানে আমার ঠাকুমার বয়সী। আমি যেহেতু কাকিমা বলে ডাকি শুরুর থেকে, ঠাকুমাটা মুখে আসে না। আর সে আমাকে শিখিয়েছে এই রান্নাটা। তো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, টাটা। বাড়িতে অবশ্যই ট্রাই করবে কিন্তু।